সকলকে। তো আজকের যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে, দেখো, সেইটা হচ্ছে একটা হচ্ছে মিনিস্টার অফ ডিফেন্স অফ নেভি অ্যাপ্রেন্টিস ট্রেড অ্যাপ্রেন্টিসের জন্যে। এটা তোমাকে এটা অনলাইনে তোমাকে অ্যাপ্লাই করলে হবে না, সেটা হচ্ছে অনলাইনে তোমাকে যে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। অনলাইনে যে তোমাকে অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে, দেখো, অ্যাপ্রেন্টিস অফ দ্য ইনভিজিটর অফ দ্য আইটিআই কোয়ালিফাই ইন্ডিয়ান ন্যাশনাল ক্যান্ডিডেট অফ দ্য অ্যাপ্রেন্টিস ট্রেনিংস অফ দ্য ফলোয়িং দ্য ডেজিগনেট অফ দ্য ট্রেড অফ দ্য পিরিয়ড দ্য 1 year দ্য শিপ রেপার ওয়ার্ড, ঠিক আছে, ন্যাশনাল এয়ারক্রাফট ইয়োড, ঠিক আছে। তো দেখো, দুটো একটা শিপ রেপার ইয়ার্ড এবং নেভেল এয়ারক্রাফটে তোমাদের ঘরে রিপেয়ার এতে দেবে, আর নেভেল এয়ারক্রাফটে দেবে, ঠিক আছে। তো নেভেল শিপইয়ার্ড অফ দ্য রেপার ওয়ার্ড দ্য নেভেল অফ দ্য বেস অফ দ্য কোর্স ফ্রম দ্য অ্যাপ্রেন্টিস অফ দ্য ব্যাচ দ্য অ্যাক্ট দ্য 1961 read in conjunction apprentice rule of the 1992 from the Ahmedabad from the time amendment from the time, ঠিক আছে। তো কী কী ট্রেড বলে দিয়ে আছে দেখো, তো কী কী ট্রেড আমাদের বলে দিয়ে আছে সেখানে দেখো। কম্পিউটার যে আছে সেটা হচ্ছে 14টা, ঠিক আছে। ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে আমাদের 26টা দিয়েছে, আর ফিটারের থেকে 33টা, ঠিক আছে। তো তারপর হচ্ছে মেশিনিস্ট দ্য মেকানিক্স ভেহিকেলস অ্যান্ড টার্নারের ক্ষেত্রে 8টা। এই যে টোটাল যে পিডিএফটা আমি তোমাদের ঘরে শেয়ার করে দেবো, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে, দেখো, এডুকেশান কোয়ালিফিকেশান, ঠিক আছে। এডুকেশান কোয়ালিফিকেশানটা তোমাদের অবশ্যই লাগবে। সেটা হচ্ছে তোমাদের ঘরে মাধ্যমিকে কিন্তু 50% নাম্বার নিয়ে পাস করতে হবে, আর আইটিআই যে এনসিবিটি যে সার্টিফিকেট আছে সেটা তোমাদের ঘরে থাকতে হবে, ঠিক আছে। আইটিআই যারা পাস করে গেছো তারাই এতে অ্যাপ্লাই করতে পারবে, আর আইটিআই যারা পাস করতে পারোনি তারাই শুধুমাত্র এতে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। তো তারা ভাববে না যে তো আমরা অ্যাপ্লাই করবো, তো তারা করতে পারবে না। আর যারা করবে, ঠিক আছে, তারাই অ্যাপ্লাই করতে পারবে। আইটিআই পাস, সবসময় আইটিআই পাস, এটা তোমাদের ঘরে একটা ঠিকানা বলে দেবো। সেই ঠিকানার মধ্যে তোমাদের ঘরে এইটাকে তোমাদের ঘরে পোস্ট অফিসের মাধ্যমে হোক বা তোমাদের কোনো সেক্টরের মাধ্যমে তোমাদের ঘরে সেই জিনিসটাকে সেই ঠিকানায় পাঠাতে হবে, ঠিক আছে। তো এজ লিমিট কী বলছে, নো আপার এজ লিমিট রেস্ট্রিক্টস অফ দ্য অ্যাপ্রেন্টিস ফর দ্য মিনিস্টার অফ দ্য স্কিল ডেভেলপমেন্ট অফ দ্য এন্টারপ্রেনিউরশিপ দ্য অফিস অফ দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য নোম দ্য 18 অ্যাকর্ডিং টু দি অ্যাপ্রেন্টিস অফ দ্য অ্যাক্ট 1900 অ্যাকর্ডিং টু 18 বছর, মানে তোমাদের ঘরে ম্যাক্সিমাম তোমাদের যে বলছে 20 ডিভিশন, ঠিক আছে। এজ লিমিটটাও তোমার একটু দেখে নেবে, ঠিক আছে। তোমাদের এজ লিমিটটা কী বলেছে, ঠিক আছে, এই পিডিএফটা তোমাদের ঘরে আমি শেয়ার করে দেবো। এবং হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, মানে তোমাদের যে শারীরিক যে মান যেটাকে বলে, শারীরিক যে তোমাদের যে আছে, ক্যান্ডিডেট শুড বি অফ দ্য সেম স্টিফিসি অফ দ্য মিনিমাম স্ট্যান্ডার্ড অফ দ্য ফিজিক্যাল ফিটনেস। তোমাদের ঘরে ফিজিক্যাল ফিটনেস কিন্তু তোমাদের কিন্তু থাকতে হবে, ঠিক আছে। রুল অফ স্পেসিফাই অফ দ্য 4টে রুল তোমাদের ঘরে মানতে হবে, ঠিক আছে। দ্য অ্যাপ্রেন্টিস ট্রেনিং হবে, ঠিক আছে। প্রিভিয়াস ট্রেনিং মানে যে আগের যে ট্রেনিং করছে, ক্যান্ডিডেট হু হ্যাভ দ্য অলরেডি অফ দ্য কমপ্লিটলি কারেন্টলি পুশ দ্য অ্যাপ্রেন্টিস ট্রেনিংস অফ দ্য ট্রেড অফ দ্য অর্গানাইজেশন পার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অফ দ্য, কেউ যদি নট এলিজিবল, মানে কেউ যদি এখন বর্তমানে অ্যাপ্রেন্টিস করছো, এখানে বলে দিয়ে আছে প্রিভিয়াস ট্রেনিং, যদি কেউ করে থাকো তো তারা এতে অ্যাপ্লাই করতে পারবে না। যারা বর্তমানে শুধু ফ্রেশার ক্যান্ডিডেট আছো বা যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছো তারাই অ্যাপ্লাই করতে পারবে। আর তা বাকি ফ্রেশার ক্যান্ডিডেট যারা আছো, মানে নিউ আইটিআই স্টুডেন্ট, মানে যে পাস করেছে 2021, 22, 23 এরম মাঝে যদি তোমরা অ্যাপ্রেন্টিস এখন করতে চাও, তো এই ইন্ডিয়ান নেভিতে তোমরা 2টো পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তোমাদের এই পিডিএফটা আমি শেয়ার করে দেবো, তোমরা দেখে নেবে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের রিটেন এক্সাম হবে, ঠিক আছে। শর্ট লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট অফ দ্য রিটেন এক্সাম, তোমাদের রিটেন এক্সাম হবে। সিলেকশান প্রসেস কীভাবে, তোমাদের ঘরে সিলেকশান প্রসেস যেটা হবে
সেটা তোমাদের দেখো শর্ট লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট অফ দ্য রিটেন এক্সাম, তোমাদের রিটেন এক্সাম হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান, তোমাদের একটা ইন্টারভিউ হবে, ঠিক আছে। বলছে রিটেন এক্সামটা কী হবে, রিটেন এক্সাম হচ্ছে টেস্ট থিওরি থেকে তোমাদের 50 নম্বর কোশ্চেন থাকবে, আর ম্যাথ জেনারেল অফ সায়েন্স থেকে ম্যাথ এবং জেনারেল সায়েন্স মানে থেকে 10 নম্বর থাকবে, আর জিকে ইংরাজি থেকে 15 নম্বর থাকবে, ঠিক আছে। তাহলে কি বললাম, যে তোমাদের যে রকম ট্রেড নিয়ে পড়াশোনা করছো তাদের থাকবে 50 নম্বরের কোশ্চেন, ঠিক আছে। আর ম্যাথ এবং হচ্ছে আমাদের জেনারেল সায়েন্সের ক্ষেত্রে 10 নম্বর থাকবে, এবং জিকে এবং ইংলিশের ক্ষেত্রে তোমাদের কি থাকবে 15 নম্বর কোশ্চেন থাকবে। 90 মিনিটে পরীক্ষা হবে, ঠিক আছে। 90 মিনিট অফ দ্য এটিএস অফ দ্য তোমাদের যে ক্যাম্পাস যেটা আছে সেটা এখানে বলে দিয়েছে, NSCR ক্যাম্পাস, ঠিক আছে। এখানে তোমাদের পরীক্ষা হবে। তো নো নেগেটিভ মার্কিং, এতে নেগেটিভ মার্কিং থাকবে না। রং অ্যান্সার, no negative marking for the wrong answer, maximum 2 marks of the allotted of the 5 marks of the necessary sports certificate holder, ঠিক আছে। স্পোর্টস সার্টিফিকেট হোল্ডারের ক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। রং অ্যাকশন যদি করে, রং অ্যাকশন যদি থাকে তাহলে নেগেটিভ মার্কিং থাকতে পারে, ঠিক আছে। এটা বলে দিয়েছি। ইন্টারভিউ হবে, ঠিক আছে। ইন্টারভিউ কী হবে দেখো, কীভাবে তোমরা এই নেভি তে তোমাদের যে প্রসেস আছে সেই প্রসেসটা তোমরা কমপ্লিট করবে, ঠিক আছে। তো তোমাদের যে প্রসেস আছে সেটা আমি তোমাদের ঘরে এইটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই পিডিএফটা পাঠিয়ে দেবো, তো অবশ্যই দেখে নেবে। ইন্টারভিউ ক্যান্ডিডেট অফ দ্য অর্ডার দ্য মেরিট অ্যান্ড রিটেন এক্সাম দ্য উড বি কেন ইজ কল ফর ইন্টারভিউ, ঠিক আছে। তো তোমাদের কি বললাম, যে তোমরা যে পরীক্ষাটা দেবে তাদের একটা মেরিট লিস্ট বেরোবে। মেরিট লিস্টের সাথে তোমাদের রিটেন একটা এক্সাম হবে। রিটেন এক্সাম হওয়ার সাথে সাথে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। ইন্টারভিউ অফ দ্য কম্পেয়ার অফ দ্য ডকুমেন্ট ভেরিফিকেশান, ইন্টারভিউতে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং ওরিয়েল টেস্ট হবে, ঠিক আছে। ওরিয়েল টেস্ট, ঠিক আছে। ওরিয়েল টেস্টটা কি এখানে আছে বলে দিয়ে আছে, ঠিক আছে। ডকুমেন্ট ভেরিফিকেশানটা কী ডিউরিং দ্য ইন্টারভিউ ক্যান্ডিডেট উইল বি ভেরিফাই দ্য ফলোয়িং দ্য অরিজিনাল সার্টিফিকেট, তোমার যে অরিজিনাল যে আরটিএস সার্টিফিকেট আছে সেটা নিয়ে যেতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে এসএসসি যে তোমার মার্কশিট মানে তোমার মাধ্যমিকের মার্কশিট, ঠিক আছে। তারপর হচ্ছে আইটিআই মার্কশিট, তারপর হচ্ছে আধার কার্ড এবং কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে। তোমাদের যদি কাস্ট সার্টিফিকেট থাকে তো তোমরা দিতে পারো, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পিডাব্লিউ সার্টিফিকেট, ঠিক আছে। পিডাব্লিউ সার্টিফিকেট, এক্স সার্ভিসম্যান আর আর্মি ফোর্স অফ পার্সোনাল সার্টিফিকেট, যদি আর্মিতে কেউ যদি কাজ করে থাকো তার যদি কোনো পার্সোনাল সার্টিফিকেট থাকে সেটাও দিতে পারো। এনসিসি সার্টিফিকেট, স্পোর্টস সার্টিফিকেট, যদি খেলাধুলার সার্টিফিকেট থাকে সেটাও তোমরা দিতে পারো। এখানে দেখো একটা মেনশান করে দেওয়া আছে, সেলফ অফ দ্য অ্যাটাস্টেড অফ দ্য ফটোকপি দ্য সার্টিফিকেট অলওয়েজ বি সাবমিটেড অফ দ্য ইন্টারভিউ, মানে ইন্টারভিউ আগে তোমাদের কাছে একটা সেলফ অ্যাটাস্টেড ফটোকপি তোমাদের ঘরে ফটোকপি সার্টিফিকেট তোমাদের ঘরে ইন্টারভিউয়ের সময় সাবমিটেড করতে হবে, ঠিক আছে। তার ওরাল টেস্ট সার্টিফিকেট সাকসেসফুল ক্যান্ডিডেট অফ দ্য ডকুমেন্ট ভেরিফিকেশান উইল বি অফ দ্য টেস্ট, মানে ওরাল টেস্টটা কি, ওরাল টেস্টটা হচ্ছে সাকসেসফুল ক্যান্ডিডেট, মানে যদি কোনো ডকুমেন্ট ভেরিফিকেশানের পর সে একটা যে ওরাল টেস্টটা দেবে যদি সাকসেসফুল হয় মানে সফল হয়, টেকনিক্যাল স্কিল মানে রেসপেক্ট অফ দ্য 20 মার্কস, মানে 20 মার্কসে তোমাদের ঘরে একটা ইন্টারভিউ হবে, ঠিক আছে। তারপর হচ্ছে দি ফাইনাল মেরিট লিস্ট অফ দ্য বিপিআর অফ দ্য কনসিডারেশনস অফ দ্য মার্কস অফ দ্য রিটেন এক্সাম দ্য ইন্টারভিউ, মানে ইন্টারভিউ মানে ফার্স্ট যে ফাইনাল যে মেরিট লিস্ট যেটা তোমাদের কনসিডার করা হবে, মার্ক অফ দ্য রিটেন এক্সাম দ্য ইন্টারভিউ, মানে রিটার্ন এক্সাম এবং ইন্টারভিউয়ের আধারে তোমাদের ঘরে কিন্তু সিলেকশান হবে, ঠিক আছে। তারপর হচ্ছে দি ব্রেক উইল বি অফ দ্য ডেট অফ বার্থ অফ দ্য অর্ডার অফ দ্য এল্ডার ইয়ঙ্গার অফ দ্য ক্যান্ডিডেট দ্য অ্যালফাবেলিটি অফ দ্য অর্ডার, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো শিডিউল অফ মেডিকেল এক্সাম হবে, ঠিক আছে। ইন্টারভিউ হওয়ার পর তোমাদের মেডিকেল এক্সাম হবে, ঠিক আছে। অল অফ দ্য মেডিকেল ফিটনেস তোমাদের সার্টিফিকেট তোমাদের ঘরে দিতে হবে। মেডিকেল গভর্নমেন্ট হসপিটাল থেকে তোমাদের কোনো একটা মেডিকেল সার্টিফিকেট কিন্তু তোমাদের ঘরে প্রোভাইড করতে হবে। ওই যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখন সেইটা চাইবে, ঠিক আছে। তারপরে শিডিউল অফ দ্য এক্সামিনেশান, শিডিউল যে
schedule of the examinations, the tentative date of the examination will be 20 May, মানে 20 মে 2025 from the indicate of the call letter। তারপরে মানে 20 মে তোমাদের কিন্তু কল লেটার আসবে, ঠিক আছে। স্টাইপেন্ড হচ্ছে জিনিস অফ দ্য সিলেকশনস অফ দ্য 1961। আর তোমাদের যে আইটিআই হোল্ডার আছো, মানে যারা 1 বছরের আইটিআই করেছো তাদের ক্ষেত্রে আইটিআই সার্টিফিকেট হোল্ডার, তাদের ক্ষেত্রে 1 বছরের যে ট্রেডগুলো হয় তার ক্ষেত্রে যে স্টাইপেন্ড দেওয়া হবে সেটা হচ্ছে 7,700 টাকা, ঠিক আছে। আর যারা 2 বছরের আইটিআই করেছে, 2 ইয়ার্স আইটিআই সার্টিফিকেট হোল্ডার, তো তাদের ক্ষেত্রে 8,000 8,850 টাকার দেওয়া হবে, ঠিক আছে। জেনারেল ইনফরমেশান হচ্ছে ট্রাভেলিয়ান মেডিকেল ট্রিটমেন্ট, ঠিক আছে। তারপরে যে জেনারেল ব্যাচেলার অফ ডিসিপ্লিন, কিছু মেডিকেল ট্রিটমেন্ট। তারপরে বলছে ট্রাভেল এক্সপেনশন টু নো এঙ্গেজমেন্ট অফ দ্য বর্ডারিং অফ দ্য লডিং দ্য মেড অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য প্লেস, রিটেন এক্সাম, দ্য এনি পেমেন্ট অফ দ্য রেসপেক্টেড অফ দ্য ট্রাভেলিং এক্সপেন্স অফ দ্য admissible candidate of the to make of the honor examine of the toward legend of the bordering border the selection process written and ইন্টারভিউ, মানে তুমি যে ইন্টারভিউ দেবে তার ভিত্তিতে তোমার কিন্তু এই জেনারেল ইনফরমেশানগুলো দিয়েছে, একটুখানি পড়ে নেবে, ঠিক আছে। জেনারেল মানে নেভি নেভিতে যে অ্যাপ্রেন্টিস করতে চেয়েছে তার একটা কিছু সাধারণ তথ্য তোমাদের ঘরে দেওয়া হয়েছে, ঠিক আছে। এমপ্লয়মেন্ট, পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট তোমার লাগবে। তারপর হচ্ছে পিভিসি অফ ডিউরিং দ্য ক্যান্ডিডেট উইল বি অফ রিজেক্টেড ক্যান্ডিডেট অফ দ্য রিকোয়েস্ট অফ দ্য পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট ডিউরিং দ্য মানে জয়েন করবার সময় তোমাদের ঘরে পিভিসি সার্টিফিকেট মানে পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট কিন্তু তোমাদের ঘরে সেখানে দরকার হবে। আর ফেলিং দ্য উইসিস ক্যান্ডিডেট বা রিজেক্টেড, মানে যদি তোমাদের এই সার্টিফিকেট যদি না থাকে তোমাদের কিন্তু রিজেক্ট করতেও পারে, ঠিক আছে, সেটা বলে দেওয়া আছে। এবার তোমাদের ঘরে যে অ্যাপ্লিকেশান যে ফরম্যাটটা আছে সেটা তোমাদের ঘরে এইখানে তোমাদের ঘরে সেই দিতে হবে, ঠিক আছে। তোমাদের যে এইখানে যে এটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যাপ্রোমেক্স অফ দ্য ফটো অ্যাটাস্টেড বাই দ্য গ্যাজেল অফ দ্য অফিসার অ্যান্ড আইটিআই প্রিন্সিপাল। তোমাদের প্রিন্সিপাল এবং আইটিআই কলেজের যে প্রিন্সিপাল আছে সেই প্রিন্সিপালের যে সিগনেচার আছে সেই সিগনেচার তোমাদের ঘরে সেই এটাকে অ্যাটাচ করে দিতে হবে, ঠিক আছে। তারপর যে ট্রেড অ্যাপ্লাই, তুমি কোন ট্রেডে অ্যাপ্লাই করছো, ঠিক আছে। তারপর হচ্ছে নেম অফ যেমন এসসি মেরিট সার্টিফিকেট, এই মাধ্যমিক সার্টিফিকেটের এখানে দেবে, ঠিক আছে। তারপর যে তুমি ফিমেল না মেল তোমার সেটা দেবে, ফাদার নেম। তারপরে হচ্ছে তোমার যে মাধ্যমিক সার্টিফিকেট আছে সেই অনুযায়ী কিন্তু তোমাকে লিখতে হবে ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থ দিতে হবে। তারপরে হচ্ছে এডুকেশান অফ প্রফেশনাল কোয়ালিফিকেশান, ঠিক আছে। তুমি যে ট্রেড নিয়ে পড়াশোনা করেছো তোমার মাধ্যমিকের ইয়ার পাসিং দেবে। তারপর হচ্ছে মার্কস দেবে, কত পেয়েছো মাধ্যমিকে। তারপর হচ্ছে মার্কস ওরমেন্ট, মানে কত পার্সেন্ট তুমি কত মাধ্যমিকে পেয়েছো সেটা দেবে আর কত পার্সেন্ট পেয়েছো। তারপর হচ্ছে আইটিআই থিওরিতে কত পেয়েছো, তারপর হচ্ছে মার্কস দেবে, ঠিক আছে। তারপরে তোমার যে আইটিআই প্র্যাকটিক্যাল করছো সেইটা দেবে, ঠিক আছে। তারপরে এইগুলো যে বইগুলো আছে রিটেন ইয়েস না নো এগুলো তোমরা দেবে, ঠিক আছে। তো তোমাদের ঘরে এবার হচ্ছে তোমাদের যে পাসপোর্ট সাইজ এটা দেবে, ঠিক আছে। আর এখানে অ্যাটেন্ডেন্ট অফ দ্য ফটোগ্রাফি অফ সার্টিফিকেট তোমার এখানে নাম লিখে অ্যাটাচ করে দেবে, ঠিক আছে।